হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মেহেদি হাসান খান। আজকে আমি আপনার জন্য যে টিউটোরিয়াল ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো কী করে আপনারা আপনাদের ফটোতে ওয়াটারমার্ক সিগনেচার ক্রিয়েট করবেন। এর জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, সিগনেচার ক্রিয়েটর অ্যাপ্লিকেশন এবং পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। আমি এ দুটো লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। অলরাইট বন্ধুরা, এখন আমি প্রথমেই সিগনেচার ক্রিয়েটে প্রবেশ করলাম এবং সিগনেচার ক্রিয়েটে প্রবেশ করার পর ম্যানুয়াল সিগনেচার, অটো সিগনেচার, মাই ক্রিয়েশন এবং অ্যাবাউট আস, অর্থাৎ এই যে অ্যাপসটির সম্পর্কে দেওয়া থাকবে অ্যাবাউট আসে। তো আপনারা চাইলে ম্যানুয়াল সিগনেচার বলতে আমরা হাত দিয়ে যে সিগনেচারটা করি সেটা বোঝানো হয়েছে, তো সেটাও আপনারা চাইলে করে নিতে পারেন, তবে সেটা তেমন একটা ভালো হয় না। তো আমি প্রেফার করি অটো সিগনেচার। অটো সিগনেচার মানে আপনি এই টেক্সটটা লিখবেন, তারপরে কিছু ফন্ট আছে সেগুলো দিয়ে অটো সিগনেচারগুলো তৈরি করবেন। তারপরে চলে যাচ্ছি অটো সিগনেচারে। অটো সিগনেচারে যাওয়ার পর এখানে আছে টাইপ নেম, ব্যাকগ্রাউন্ড, ইমোজি এবং সেভ। তো আপনারা এখানে যেহেতু আপনাদের নামটি লিখবেন তার জন্য ওখানে যে টাইপ নেম আছে সেই টাইপ নেমে প্রবেশ করলাম এবং ওখানে আছে এন্টার ইউর নেম। তো আমি সেটা ক্লিক করলাম, তারপরে আমি আমার নামটা লিখে নিচ্ছি এমডি মেহেদি হাসান খান। তো তারপরে এমডি মেহেদি হাসান খান লেখার পরে ওই যে দেখেন নিচে অনেক ফন্ট আছে, তো ওই ফন্টগুলো স্ক্রল করে করে আপনার যেটা দরকার সেইটা আপনারা দিয়ে নিতে পারবেন ওয়াটারমার্ক সিগনেচার তৈরি করার জন্য। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি এমডি মেহেদি হাসান খান। এই তো আমার নামটা লেখা হয়ে গেছে। তো আমি এখন দেখব যে এই নামটা কোন ফন্টটায় ভালো হয়। তো আমি ফন্টগুলো এক এক করে চেঞ্জ করে দেখছি যে কোনটা ভালো হয় সিগনেচারটা। তো আমি স্ক্রল করে দেখে নিচ্ছি যে কোন সিগনেচারটা ভালো হবে, কোন ফন্টটা সিলেক্ট করলে। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি চুজ করে আমার পছন্দ মতো। তো আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি একটা চুজ করে নিলাম আমার পছন্দ মতো। তারপরে কাজ হবে কি, আপনারা এটার কালার চেঞ্জ করতে পারবেন, যে ওই যে পেন্সিলের মতো আইকন আছে ওটায় ক্লিক করলেই কালার চেঞ্জের জন্য অপশন আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো সিগনেচারটায় কালার দিতে পারবেন। তো আমি একটা কালার দিয়ে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি যে কোন কালারটা আমার সিগনেচারের সাথে ম্যাচিং হচ্ছে অথবা অ্যাডজাস্ট হচ্ছে। তো আমি একটা দেখে নিচ্ছি কালারগুলো চেঞ্জ করে করে যে কোনটা ভালো হয় আমার সিগনেচারের সাথে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিগনেচারে কালার দিতে পারেন অথবা কালোও রাখতে পারেন, কারণ ওটা হলো গিয়ে কালো কালারটা সিলেক্ট থাকে প্রথম যখন আপনারা টাইপ করেন, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। তো আমি এই কালারটাও চেঞ্জ করে দেখছি যে কোন কালারটা ভালো হয়। তো আমি এই ব্লু কালারটি রাখছি আমার অটো সিগনেচারে। তারপরে উপরে যে ওই যে টিক বার আছে, ওই টিক বার আইকন বা বার আছে সেটায় ক্লিক করলেই এটা আপনার টেক্সটটা চলে আসবে হোয়াইট একটা স্ক্রিনে। তো সেটাকে আপনারা স্ক্রল করে বড় করতে পারবেন, রোটেট করে ঘুরিয়ে যে কোনো পজিশনে রাখতে পারবেন। তো আমি এটা মিডলে রেখে দিচ্ছি এবং এটা ফুল সাইজ ঠিক করে নিচ্ছি যে আমি এটার সাইজ কতটা রাখতে চাচ্ছি। তারপরে চলে যাচ্ছি ইমোজিতে এবং ইমোজিতে গিয়ে আপনারা যখন যাবেন তখন দেখবেন এখানে হার্ট, তারপরে ফেমাস পিপল, তারপরে এক্সট্রা, কাপেল, তারপরে স্ট্রক। তো আপনারা স্ট্রকে গিয়ে আপনাদের সিগনেচারের জন্য স্ট্রক অ্যাড করতে পারবেন। তারপরে এই যে কিছু হলো গিয়ে আছে, এগুলো আপনারা আপনাদের সিগনেচারে অ্যাড করতে পারবেন। তো আমি স্ট্রকে গিয়ে আপনাদের সুবিধার্থে একটা স্ট্রক নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের সিগনেচারের সাথে কোন স্ট্রকটা যায়, সেটা চোখের আন্দাজে ছোট করে আপনাদের সিগনেচারের নিচে বসিয়ে দিবেন, তাহলে আরও একটু সুন্দর হবে আপনাদের ওয়াটারমার্ক সিগনেচারটা। তো আমি একটা আপনাদের দেখানোর জন্য নিলাম, আবার ক্রসে দিয়ে ক্লিক করে দিলাম, কারণ আমার সিগনেচারে ওটা আমার পছন্দও না বা আমি সিগনেচারে ওগুলো দেয়ও না স্টক। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারবেন, তার জন্য দেখানো আর কি। এই তো তারপরে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ট্রান্সপারেন্ট বিজি আর কি। ট্রান্সপারেন্ট বিজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বিজি যখনই আপনারা সিলেক্ট করবেন তখনই ওটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে ওটা আপনারা
সেভে দিলেই সাকসেসফুলি সেভ টু ফটো, তো সেভ হয়ে যাবে আপনার ফটোটাই অটো সিগনেচারটি। তারপরে আপনাদের কাজ হবে এটা থেকে মাই ক্রিয়েশনে চলে যাওয়া। তারপরে দেখবেন এখানে যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো শো করছে। তো তারপরের কাজ হবে কি, এই যে আমরা এখন যে সিগনেচারটা ক্রিয়েট করলাম সেটা হলো গিয়ে আপনারা যে কোনো একটি অ্যাপ্লিকেশনের ভেতর নিয়ে যেতে পারেন, কারণ এটা আপনাদের সিগনেচারটা একটা সেভ হবে ব্ল্যাক ফরম্যাটে আর একটা হবে ট্রান্সপারেন্ট বিজিতে। প্রথম যেটা ব্ল্যাক ফরম্যাটে সেভ হবে সেটা আপনারা আপনাদের ছবিতে অ্যাড করতে পারবেন না, পরে যেটা আমি দেখালাম সেটা আপনারা অ্যাড করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর। তারপরে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর যাওয়ার পর ওখানে সিএল বলে একটি অপশান আছে, সেই সিএলে চলে যাচ্ছি আমি। তারপরে আমি যে ফটোটা এই সিগনেচারটা অ্যাড করে দেখাবো সেই ফটোটা আমি ফাইন্ড আউট করে নিচ্ছি আমার গ্যালারি থেকে। এবং ফাইন্ড আউট করে নেওয়ার পরে আমি সেই ফটোটা ইম্পোর্ট করে নিব এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর। তো আমি একটা ফ্লাওয়ারের ছবি ফাইন্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছবিতে ওয়াটারমার্ক সিগনেচার ক্রিয়েট করতে পারবেন, আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউবার আছেন। তো আমি একটা আপনাদের বোঝার জন্য একটা ফ্লাওয়ার পিক নিয়ে নিলাম, এটা আমি সেই সিগনেচার যেটা ক্রিয়েট করেছি সেটা অ্যাড করে দেখাবো। তো এই তো আমি এই ফ্লাওয়ার পিকচারটার ভিতর ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমাদের কাজ হবে অ্যাড ফটোতে যাওয়া। ওখানে অ্যাড ফটো বলে একটা অপশন পাবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে, তো সেটাই ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে আপনারা ওখানে দেখতেই পাবেন যে দুইটা আছে, একটা ব্ল্যাক ফরম্যাটে অটো সিগনেচার এবং একটা সিগনেচার ট্রান্সপারেন্ট বিজিতে সেভ হয়েছে। তো ট্রান্সপারেন্ট বিজিতে যেটা সেভ হয়েছে সেটি আপনারা ইম্পোর্ট করবেন। তারপরে সেটি আপনারা স্ক্রল করে দুই হাত দিয়ে ট্যাপ করে বড় ছোট করতে পারবেন, রোটেট করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো আমি পিকচারের একটা জায়গায় বসিয়ে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী। তো আপনারা আপনাদের সুবিধা এবং পছন্দ মতো বসিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে আপনাদের উপর যে আপনারা আপনাদের পিকচারে কোন জায়গায় সিগনেচারটা বসাতে চাচ্ছেন বা কোন জায়গায় বসালে ভালো হবে। তো আমি একটা জায়গায় বসিয়ে নিচ্ছি সিগনেচারটা, আমার পছন্দ মতো একটা জায়গায় আমি সিগনেচারটা বসিয়ে নিচ্ছি। আমি এটার সাইজটা ঠিক করে নিচ্ছি যে কতটা বড় দিব কি আর ছোট দিব। এই তো আমার তারপরে টিকবারে ক্লিক করলাম। তারপরে উপরে দেখুন সেভ বা ডাউনলোড বলে একটি অপশান আছে, সেটাই ক্লিক করলেই আপনার ফটোটি ওয়াটারমার্ক সহ সেভ হয়ে যাবে। তারপরে ওটা ক্লোজে ক্লিক করলাম। তারপরে ক্লোজে ক্লিক করার পর সরাসরি মাঝখানের বাটনটিতে ক্লিক দিয়ে কেটে বের হয়ে গেলাম। তারপরে চলে গেলাম ফটোতে অথবা গ্যালারিতে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যে ওয়াটারমার্ক সিগনেচার সহ যে ফটোটি আমরা এডিট করেছি সেটি কেমন হয়েছে। এই যে দেখেন ফটোটায় ওয়াটারমার্ক সিগনেচারটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে এরকম করে ফটোতে ওয়াটারমার্ক সিগনেচার অ্যাড করতে পারবেন। এটা করলে হবে কি, আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করেন এবং ইউটিউবের জন্য যে ভিডিওগুলোতেও আপনারা এই ওয়াটারমার্ক সিগনেচার অ্যাড করতে পারবেন। তাহলে হবে কি, অন্য কেউ আপনাদের যে কষ্ট করে করা ভিডিওগুলো এবং ছবিগুলো আছে সেগুলো অন্য কেউ চুরি করে ব্যবহার করতে পারবে না, অনেকটাই প্রোটেক্টিভ থাকবে আপনাদের ভিডিও ছবি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে এরকম শিক্ষণীয় ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করব, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আশা করছি। এবং যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং আপনাদের যদি কোনো দরকার পড়ে বা কোনো ভিডিও চাওয়ার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর এবং আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।